অনেক হলো বন, অনেক হলো পাহাড়, এবার ডেস্টিনেশন সমুদ্র, ঠিক আছে, আর নদীর মিলন, সেটা হচ্ছে মোহনা। জায়গাটা দেখিয়ে দিচ্ছি, বুঝতেই পারবে একটু পরে তোমরা। আর ট্রিপটা সম্বন্ধে একটাই বলবো যে আসার সময় খুবই কষ্ট হয়েছে, কারণ কি ফেরিঘাটে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। বাট তারপরে যখন এই এরিয়াতে ঢুকলাম, রাস্তাঘাট একটু খারাপ ছিল, বাট এখানকার মানুষ খুবই ভালো, ঠিক আছে, কোনো সময় না বলে না কোনো কিছু, ঠিক আছে, সবসময় বলে দেখছি। আর তুমি যাই চাও, হ্যাঁ অবভিয়াসলি তুমি খুন করবে বা কাউকে বলবে যে এরকম মারা ফাড়া করবো, তো সেগুলো তো অবশ্যই করবে না, ঠিক আছে, কিন্তু তুমি খাবার চাও এখানে ক্যাম্পে এসে, ঠিক আছে, যতবার দেবে ততবার, কতক্ষণ থাকবে দিয়ে যাবে, বরঞ্চ খাবে না তাও দিয়ে যাবে। তো খুবই ভালো ব্যবহার। আর দৃশ্য তো কিছু বলার নেই, ট্রেনটা ওদিকে ছিল, ট্রেনটা আমরা এইদিকে নিয়ে আসিয়েছি, ঠিক আছে, এই ট্রেনটা, তো যাতে ভিউটা পাওয়া যায় আর কি। খুবই টাইম স্পেন্ড ভালো কাটাচ্ছি আমরা এখানে এসে। তো ও দাঁড়াও তোমরা এখান থেকে শুরু করছি, তোমরা একটু ব্যাকে চলে যাও, যে কীভাবে বেরিয়েছো সেটা দেখো। খুব ঠান্ডা বলছি, যাতে নতুন বড় মাইক কিনেছি আমি এবার, ঠিক আছে, বুঝতেই পারছো একটা জায়গায় যাচ্ছি, তো সেখানে এই বড় মাইকটা ইউজ করবো না। আর তার সাথে দুটো কর্ড দিয়েছে, আর একটা ক্ল্যাম্প নিয়েছি, এই ক্ল্যাম্পটা এখন ফোনের নিচে লাগানো আছে। তো এই সব শুদ্ধ মিলে আমার 1480 টাকা পড়ছে। চলো কন্টিনিউ হবে। তো আমরা এখন সকালে দেখানো হয়নি, তো বেরিয়ে গেছি পেট পরিষ্কারের পরে, নতুন জায়গায় যাচ্ছি, দেখাবো অবশ্যই। এই যে সৈকত চলে এসছে, আর নীলাদ্রি নবনীতাকে নিতে গেছে, আর ওইদিকে সাইলা সঙ্গীতা আসছে। আমরা এখানে একটু টয়লেট করলাম, দাঁড়িয়েছি। তো খুব সুন্দর একটা জায়গায় যাওয়ার কথা হয়েছে আজকে, তো দেখতেই পাবে, ডাইরেক্ট সেখানে গিয়ে বলবো, তো ওয়েট ফর ইট। আর এই সাইল এসে গেছে, সাইল সঙ্গীতা হ্যাজ কাম রিচ। হাই টু দ্য ক্যামেরা। তো চলো যেতে যেতে কথা হবে। গুড মর্নিং সবাইকে। তো আমার গ্যাং রেডি, এইদিকে নীলাদ্রি, এটা নবনীতা, ঠিক আছে, এটা সৈকত, এই ছেলেটার নামটা কি জানো, ও সরি সঙ্গীতা, আর এ হচ্ছে সাহিল, চিনতে পারছো, ঠিক আছে, সরকার তাজ হেলমেট। গালাগালি দেবো না কিন্তু, আজকে গালাগালি দেবো না, ও প্লেস নিয়েছে। আমি সকালবেলা ঠিক করেছি গালাগালি দিলে শুভমের মুখটা আমার দেখলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো অভিযান শুরু করা যাক। আমরা অলরেডি লেট হয়ে গেছি, 6টার সময় বেরোনোর কথা, 8 ঘন্টা লেট। তো জানি না কত দূর যাবো, কীভাবে যাবো, লেটস গো। উই রিচড বকখালি ব্রিজ, দেখো সেই নতুন বিখ্যাত ব্রিজটা, এই যে। তো জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আপনারা নিচেও ভিউটা দেখবেন, ওর প্যান্টের ভিউটা আলাদা দিচ্ছে, খুব সুন্দর লাগছে। যাই, এখানে প্রচুর আওয়াজ, মাইকটা লাগাতে পারিনি, মনে করো আমরা মাইকটা অনেক ভেতরে রেখেছি। তো এই যে আমার প্রো বাইকার একজন সাইন, সবাই চেনো, ওর কালকে দুর্ঘটনা করেছিল, সেটা ওখানে গিয়ে বলবো, ঠিক আছে। আপাতত তোমরা ভিউ করো, এনজয়টা, এই সরি কী বলছি, ভিউটা এনজয় করো, ঠিক আছে। তো চলো দ্য ব্রিজ। ফেরিঘাটে যাওয়ার জন্য লাইন দিয়েছি স্কুটি বাইক নিয়ে। সকালে ব্রেকফাস্টও মিস হলো, প্রান্তিকে ফোন করেছিলাম, বললাম যে হেলিকপ্টারটা পাঠাতে, বলছি দাদা হেলিকপ্টারে পাঠাবো কিন্তু ওখানে হেলিপ্যাড নেই, তো ওই জন্য পাঠাতে পারলো না। তাই বললাম নৌকা পাঠাতে, বলছি দাদা নৌকা নেই, জাহাজ আছে, এখানে অতটা জল নেই। তো এইসব হলো, আলটিমেটলি আমার ছেলেদের নিয়ে যেতে হবে। ঠিক আছে চলো, কী আর করা যাবে, এই অবস্থা দেখো, কত লাইন। সুপার ইলেকট্রোমেট এমনি নয়, সুপার। সাইলদা গালাগালি বয় না, আমি আজকে একটা গালাগালি দিইনি, কথা বললে তো হবে না। সঙ্গীতা টম্বয়, মিথ্যা অপবাদ দিলে আমি
সৈকত, মৃদা বংশের শেষ সম্রাট। দুটো পাখি নয়, বাঘ। নবনীতা একটু ঘোরাও মুখটা। আমরা প্রান্তিক পৌঁছে গেছি, জাস্ট ঢুকছি, আমার ভিউটা খালি দেখো, ঠিক আছে? এবার আমরা খেতে যাবো, অনেক কষ্ট করে এসেছি, খাওয়া দাওয়ার পরে বাকি কথা বলছি। তো আমরা মৌসুমী পৌঁছে গিয়ে ফ্রেশন আপ হয়ে গেছি, দিয়ে এখন বাজে ঠিক 4টে। তো 4টের সময় আমরা এখন লাঞ্চ করতে বসেছি। খুব সুন্দর জায়গা, আর কি খাবার দেয় তোমাদের দেখাবো অবশ্যই। তো জায়গাটা নিঃসন্দেহে খুব ভালো, খুবই ভালো নিঃসন্দেহে। তো এখানে অনেক কথা আওয়াজ হচ্ছে, তার জন্য কিছু মাইন্ড করো না। তো আমরা খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে পুরো এরিয়াটা আরও ভালো করে দেখাবো, ঠিক আছে? বিচটার দিকে দেখাবো, খুব সুন্দর, ঠিক আছে? আর আমাদের তাঁবুটা ঠিক সামনেই আছে, এটা ঠিক পেছনে আমাদের তাঁবুটা। তো একটা ফ্যামিলি তাঁবু নিয়েছি আমরা 6 জনের একসাথে। সাইল এসে গেছে, এখানেই আমাদের খেয়ে দেওয়া হবে এক্ষুনি। আর রাস্তা প্রথম দিকে খুব ভালো ছিল, তারপর মাঝখানে খারাপ ছিল, অনেক দেরি হয়েছে আসতে, তারপরে ক্যাম্পটা খুঁজে পাচ্ছিলাম না। তো অ্যাটলিস্ট আমরা পৌঁছে গেছি সন্ধে হওয়ার আগে। তো এখন আমরা খেতে বসেছি, খেয়ে নিই, খেতে তোমাদের দেখাবো। এখন খাবার দেওয়া হয়নি, তারপরে তোমাকে বাকি বিষয় দেখাচ্ছি, ঠিক আছে? এই শালপাতা খেতে দিয়েছে, বেগুন ভাজা। শালপাতা না, ও সরি, দেখতে এরকম লাগছে, প্লেট এমনি প্লেট কাগজের। তো এই যে বেগুন ভাজা দিয়েছে, এখানে শশা, লেবু, আলু ভাজা, এই সাদা ভাত। তাহলে এরপর আর কি আছে? মাছের ঝোল আছে, চিংড়ির মালাইকারি আছে। কি মাছ? পোনা মাছ। আচ্ছা। তো এই ডাল দিয়েছে, এই সবজিটা দিয়েছে, বেগুন ভাজা, ভাত আর স্যালাড আর আলু ভাজার পরে লাইভ শেষ পৃথিবী ঘুরছে, আমরা ঘুরছি। তো আমার উপরেই আমারটা সঙ্গীতা চলে এসছে, তো খাওয়া স্টার্ট করবো আমরা। ও আমি হলো আজকেও মিস কল দিচ্ছিস তুই। হ্যালো ব্লগ, খাবারটা কেমন হয়েছে দাদা? ভালো তো? খাবার খুব ভালো হয়েছে, গুড। কি করে শুভজিৎ সেটা খুব ভালো ছেলে, তোমরা প্রান্তিকে এসে এখানে এর কাছেই খাবে। যতবার চিংড়ি মাছ চেয়েছি ততবারই দিয়েছে, ঠিক আছে? এ কোথাও দেয় বলে আমার মনে হয় না, ঠিক আছে? খুব ভালো ছেলে, খুব ভালো ব্যবহার, রান্না তো অসাধারণ, ঠিক আছে? সত্যি মানে বাড়ির খাবার ফেল, ঠিক আছে? মানে এখানে এসে, বাইরে এসে বাড়ির খাবার এরকম পাওয়া যাচ্ছে, তারপরে চিংড়ি মাছ এতবার, আনএক্সপেক্টেড জাস্ট। ও তোমরা এখন খাচ্ছ? হাই করে দাও তো ক্যামেরা। খুব ভালো রান্না হয়েছে, খুব ভালো খাইছো, ঠিক আছে? আশা করছি রাতেও খুব ভালো খাওয়াবে, খুব ভালো, সিরিয়াসলি। মানে বাড়ির খাবার এরকমই আমরা বাড়িতে খাওয়া দাওয়া করি, এখানে সেম টেস্টটাই পেলাম। থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেন্টটা, দেখিয়ে দিই। এই যে সব ব্যাগগুলো আছে, এই দেখো, 1টা 2টো 3টে 4টে মাছ ছাড়া। এখানে মশারি টাঙানো আছে। তো বীজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, অসাধারণ লাগছে বীজটা, মানে কি বলবো, জাস্ট মানে মাইন্ড ব্লোয়িং লাগছে বীজটা। দেখো জায়গাটা, মনে হয় এখানেই বাড়ি করে থেকে যাই সারা জীবন। আমফানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরেও যারা খুব সুন্দরভাবে মেনটেন করে জিনিসপত্রগুলো, জায়গাটা ওয়েল স্যানিটাইজ সিস্টেমও রেখেছে তার জন্য। তো সেটাই অস্বাভাবিক, ভেবেছিলাম যে হয়তো সে জায়গাটা একটা খামতি থেকে যাবে, বাট তো কিছু বলার নেই, জাস্ট তোমার এনজয় করো ভিউটা, খালি এনজয় করো, আর কিছু বলার দরকার নেই। আমি একটু ফিল নিই জায়গাটার, খালি এনজয় করো। হাতে জুতো আর এই খালি পায়, যেটা হয় বেশি পাংটাও মনে তো না, সেটা না, অ্যাকচুয়ালি
মাথায় ছিল না, বালি থাকলে নোংরা হয়ে গেছে। তো এখন আমরা অলমোস্ট রিচড ওয়েট, ছুটলে পড়ে যাবো। কি অবস্থা তুমি দেখো শুধু জায়গাটা। তো এই হচ্ছে আমার জায়গা, চলে এসেছি। একটা যাবো, কতটা যাবো জানি না। জুতো এখানে রাখলাম, চলো একটু ফিল্ডটা নিয়ে চলে আসি। গুড মর্নিং সবাইকে। একটু আর্লি মর্নিংই হয়েছে। তো এখন বাজে হচ্ছে 6:05। আমি ওয়েট করে আছি সানরাইজটা দেখার জন্য। তো তোমরা 5টা দেখো, কেউ সবাই ঘুমাচ্ছে এখনো পর্যন্ত, সব করা টেন্টে। আমি একাই বেরিয়ে পড়েছি সকাল সকাল। আচ্ছা, কালকে রাতের গল্পটা হচ্ছে যে কালকে রাতে আমরা বারবিকিউ যেটা এখানে হচ্ছিল দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো সেইখানে আমি ওই মাংস খেয়ে পুরো পেট ফেট ভরে গেছিলো আর ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার বন্ধুগুলো আমাকে ডাকছিল খাওয়ার জন্য রাত্রিরে, বাট আমি উঠতে পারিনি, খেতে পারিনি, ঠিক আছে। তো রাত্রে ওই রুটি ছিল আর চিকেন ছিল, তো ওইটা আমার কভার করা হয়নি আমার ব্লগে, তো কিছু মনে করো না। তো সকালের ব্রেকফাস্ট আবার যখন দেবে আমি অবভিয়াসলি কভার করবো। তো আমরা জাস্ট সকালে এখন এই মুহূর্তে ভিউটা দেখো খালি কেমন লাগছে। আমি 360 ঘোরাচ্ছি। কিছু কিছু জিনিস না মানে দেখিয়ে বা বলে বোঝানো যায় না, ওটা সেখানে থাকতে হয় তাকে, সেই বোঝে ব্যাপারটা। তো মৌসুমি সবাইকে কী দিয়েছে আমি জানি না, বাট আমাকে যেটা দিয়েছে যে 2020 এত খারাপ গেছে, তার মধ্যে 2020 শেষটা একটা কাম, একটা পিসভাবে জিনিসটা কাটলো। আর খুব শান্ত একটা পরিবেশ, এখানে কোনো উশৃঙ্খলতা নেই। আর আমাদের ক্যাম্পের লোকরা তো অবশ্যই খুব ভালো, তাদের ব্যবহার, ছেলেগুলো, তাদের অনেক রকম ইভেন্টসগুলো ছিল, ঠিক আছে। যেরকম ধরো আমাদের বনফায়ার হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, নাচ গান, এগুলো সব ওরা নিজেরাই উৎসাহ দেয়, খুব ভালো লেগেছে। তো সব মিলিয়ে ট্রিপটা খুবই ভালো ছিল। আর ভালো ছিল মানে কি, এখনও চলছে। তো ব্রেকফাস্ট একটু পরে তো ওরা বানাতে শুরু করে সকালে উঠে গেছে আমাদের আগে। আর কালকে খাওয়াটা মিস করলাম, বাট অবভিয়াসলি খেলে ভালো হতো। ঠিক আছে, চিকেনই তো, চিকেন বারবিকিউ তো খেয়েছি, তার জন্য কভার করতে পারিনি বললাম। সূর্যটা এখনও ওঠেনি, তোমরা খালি ব্যাক ক্যামেরা করে দিয়েছি, তোমরা দেখো ভিউটা কেমন লাগছে। ভালোবাসা আর আদাতের মধ্যে ডিফারেন্সটা দেখে নিন। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে আদাত, অভ্যেস। ভালোবাসা, ঠিক আছে। তোমরা কি চা খাবে না তোমরা চা? কালকে তোমার যে বড় অভ্যেস হয়েছিল সেগুলো করেছে ভিডিও। শোন ব্যাপার, শোন লাইফে তারপরে অনেক 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 কথা, আমার লাইফে অনেক 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 কথা। ওয়ান্স অ্যান্ড গুড মর্নিং গাইস। আর সকালটা খুবই সুন্দর ছিল, ভোরবেলার যে সময়টা তোমরা দেখেছি। এখন লাইটটা একটু বেড়েছে, তো তোমরা দেখে নাও
লাইটটা কীরকম এসছে। মোটামুটি লোক এখন কম আছে লোক এখানে, বাট যারা আছে অল্প থাকাই ভালো, কারণ কি টু মাচ কুক স্পয়েল দ্য ব্রথ। সেরকম বেশি লোকজন হলে আবার কিন্তু হতে পারে জায়গাটা নোংরা হচ্ছে বেশি বা ক্যাজা হচ্ছে। অল্প লোক, সুন্দর প্লেস, নাইস টাইম স্পেন্ড, কাছের বন্ধু, সব কিছু মিলিয়ে একদম ব্যাপক ট্রিপ। সকাল সকাল এখনও চাটা দিয়েছে নাকি জানি না, চাটা দেবে না। চাটা কি আমরা পাবো? অবশ্যই। তো চলো চায়ের খোঁজে যাওয়া যাক। আমার জুতোটা তুই পরেছিস, আর আমি তোর জুতো আমি পরবো? চ খালি পায়ে যাবো। চ না না, এটা কি কথা হলো? চলে ভাই। তুই জানা কেউ মেরেছে মনে হয়, পিঠের মধ্যে কেউ মেরেছে, কামড়ে দিয়েছে। দুটো কুত্তার মধ্যে ঝামেলা হলে কুত্তাটা ঘাড়েই কামড়ায়, তাই না? এটা পুরো কন্টেন্ট নয়, এটা আর বললাম না, থাক। আচ্ছা বলছি ওই চা পাওয়া যাবে? আচ্ছা বলছি কালকে রাতে আমাদের একজন খাইনি, বুঝলেন তো, মানে ও তার কি সকালে খেতে পারে চিকেনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি ডাকে তাহলে ওকে ঠিক আছে। মানে আমি সেইটা আর কি, মানে সেই ছেলেটা আমি কালকে রাতে খাইনি সেটা। হ্যাঁ 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 হ্যাঁ, আমিই ছিলাম খাইনি, আমিই ছিলাম, ঠিক আছে। হ্যাঁ এটা কি হচ্ছে গো? ডিম সিদ্ধ? আচ্ছা, আর এই দেখছো বাবা আলু আলু বাটা হচ্ছে। তো সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, লুচি, ডিম, ঘুগনি দিয়েছে, মিষ্টিও দিয়েছে, ভালো, গুড, ভেরি গুড। হ্যাঁ নীলাদ্রি দুটো মিষ্টি লাগে তো। তো খেয়ে কথা বলছো। তো আমরা সবাই ব্রেকফাস্ট করে উঠি। ও দাঁড়া, আমি সকালে বললাম ওদেরকে কি যে আমি রাত্রিতে খাইনি, তো সেই চিকেনটা পাওয়া যাবে নাকি? ওরা বলেছিল দেখবে, তো ওরা দেখেছে, খুব ভালোভাবেই দেখেছে। আমি পুরো ব্রেকফাস্টটা দেখিয়েছি, কিন্তু ওই পার্টটা দেখাতে পারিনি। ওরা শুধু আমার জন্য না, বন্ধুদেরও যারা খেতেছে তাদেরকেও চিকেনটা দিয়েছে। তো আমি চিকেনটার টেস্টটা এতটাই আমার ভালো লেগেছে যে আমি ওর মধ্যে একদম ঢুকে গেছিলাম, ঠিক আছে। তাই আমি ওটা কভার করতে পারিনি। তো তার জন্য তোমরা আমাকে যা খুশি বলতেই পারো, আমি মেনে নেব, কিন্তু বাকি ভিডিওটা দেখে নাও। তো আমরা সবাই ব্রেকফাস্ট করে উঠলাম, এক্ষুনি বেরোবো, দেরি হয়ে যাবে, ফেরিঘাটে ওখানে আমার লাইন পড়বে, বাড়ি যেতে সন্ধে হয়ে যেতে পারে, রাত্রিও হয়ে যেতে পারে। তো প্লিজ এটাই বলবো যে প্লিজ খুব ভালো কাটালাম। তোমরা কেমন কাটালে একটু বলে দাও। শুভমের মুখ দেখে বড্ড বাজে গেছে। যাই হোক, আর তুমি? দারুণ কাটিয়েছি, অসাধারণ, আমার গলা কেটে গেছে। ডাব লেডিস আর কামিং, বুঝছো? তো ওই যে দুটো মেয়ে যাচ্ছে, দেখো ওই যে ডাব নিয়াতে। তো এখানে এই ব্লগটা আজকের মতন খতম করবো, ডাইরেক্ট বাড়ি থেকে কথা হচ্ছে। খতম করার আগে, হ্যাঁ খতম করার আগে অবশ্যই ফেরির লাইনটা অনেক আগে থেকে দিতে হবে, না হলে 2-3 ঘন্টা লাগবে কনফার্ম। বাড়ি থেকে যদি 4টের সময় বেরো তাহলে কিন্তু এখানে পৌঁছাতে পারবে 10টার মধ্যে। বাইক নিয়ে যদি না আসো তাহলে এসো না, বাইক নিয়ে যদি না আসো তাহলে এসো না, ঠিক আছে। মজাটা বুঝতে পারবে না, নাহলে খেলা হয়ে যাবে উল্টো। আমরা রেডি, আমরা বেরোচ্ছি এবারে। আমাদের আজকে এখানে মৌসুমী আইল্যান্ডের অভিযান শেষ। আমার গ্যাস হয়ে গেছিল, ওর গ্যাস হয়ে গেছিল, ঠিক আছে। আমিও বুঝতে পারছি, খুব শরীর খারাপ করছিল, কোনো মতে বাঁচানো গেছে সেটাকে। এখন অ্যাম্বুলেন্স করে নিয়ে যাও, অ্যাম্বুলেন্স নিয়ে আসছে পাশ থেকে একটা, চলে এসছে ওই যে নদীতে আছে অ্যাম্বুলেন্স, নদীতে ওই তো ওইদিকে চলে গেছে, ওইদিকে পেছনে। যাই হোক, মৌসুমী আইল্যান্ড খুব ভালো ছিল। তোমাদের কেমন লাগলো বলো সবাই? অসাধারণ। তোমরা অবশ্যই আসবে, আর আসলে প্রান্তিকে আসবে। প্রান্তিকের ব্যবহার, প্রান্তিকের আপ্যায়ন, খাওয়া দাওয়া সবকিছু ভালো, ঠিক আছে। ইভেন আমি ভালো বলে দিই যে আমার
গ্যাস ফর্ম করেছিল, আমি গিয়ে বললাম যে আমার একটু সমস্যা হচ্ছে, এখানে কি আশেপাশে দোকানে, দোকান বলতে আপনার কী হচ্ছে বলুন, বলছে গ্যাস হচ্ছে। উনি আমাকে প্যান্টোলার ডিএসআর দিলেন, ঠিক আছে, যেটা 12 টাকা দাম ওষুধটা, নেক্সট লেভেলের ওষুধ একবার। চিংড়ি মাছটা তো বলেইছি আগে। তো চলো, এই ব্যাপারগুলো তো আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায় আবার দেখা হবে কিছুদিন পর। তো স্টে টিউনড। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে বলো না, ঠিক আছে? মিস করবে তো। টাটা। জল ছবির রং মশাল, স্কুল ছুটি রোজ মীরা, রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু চল। রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আপ পুলিশ, বিটনুনার চুড়মুড়ের গল্প বল, বন্ধু চল। ও ও, বন্ধু চল রোদ্দুরে, মন কেমন মাঠে জুড়ে, খেলবো আজ ওই ঘাসে তোর টিমে। এত সুন্দর একটা জায়গা যেখানে তুমি তোমার বন্ধু বান্ধব, ফ্যামিলি বা কাপলসটাকে টাইম স্পেন্ড করতে পারো, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো, এনজয় করতে পারো। আর সবথেকে বড়ো ব্যাপার, ওদের ব্যবহার তো আরও অসামান্য। তো এটাই বলবো যে আমফানের পরে এতটাই ওদের ক্ষতি হয়েছিল যে সেই ক্ষতিগুলো যাতে আমাদের চোখে না পড়ে, তারা সুন্দরভাবে রিফর্ম করেছে, স্যানিটাইজ করেছে জায়গাটা শুধুমাত্র আমাদের জন্য। তো যে যখনই যাও না কেন, আমার তরফ থেকে মানে একদম রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে যে প্লিজ জায়গাটাকে নোংরা করো না। খুব সুন্দর একটা জায়গা, তোমাদের খুব ভালো লাগবে। যারা গেছো তারা জানো, যারা যাওনি অবশ্যই যাও, বাট জায়গাটাকে প্লিজ ক্লিন রেখো, সৌন্দর্যটা বজায় রেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ, যেটা বলে থাকি আমি, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে চোখ রাখো, কারণ কি নতুন ভালো ভালো নানা রকম ভিডিও আসতে চলেছে উইথ প্রপার কন্টেন্ট। তোমাদের আশা করছি ভালো লাগবে। তো এটাই বলার ছিল। আপাতত টাটা অ্যান্ড টেক কেয়ার।